পাট শিল্পের পর এবার পোশাক শিল্প বন্ধের পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন এই খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সিদ্ধান্ত পুরো অর্থনীতির জন্য মারাত্মক বিপর্যয়কর। তাই সরকারের একতরফা আত্মঘাতী সিদ্ধান্ত বাতিল চান বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। সাইদ আরমানের রিপোর্ট। পোশাক শিল্প দেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস। বিশ্ববাজারে মন্দা, ভূ রাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট সহ নানামুখী চ্যালেঞ্জে এই শিল্প এখন কোণঠাসা। স্থানীয় এবং বৈশ্বিক চাপের কারণে কঠিন হয়ে পড়েছে তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা। অন্যদিকে পোশাকের কাঁচামাল সরবরাহকারী অনেক স্পিনিং মিল এখন মুখ থুবড়ে পড়েছে, চলছে লোকসানে। যদিও অনেকে বলছেন অদক্ষতার কারণে তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না। সরকার সুতা কারখানাগুলোকে সুরক্ষা দিতে আমদানিতে শুল্ক আরোপ করতে চায়। এনবিআরকে এ নিয়ে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে সংবাদ সম্মেলন করে অসন্তোষ প্রকাশ করেন পোশাক মালিকরা। তারা বলছেন, একতরফা পদক্ষেপ নিয়ে সরকার সামগ্রিক অর্থনীতিকে মারাত্মক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। আমরা কিন্তু সবাই একসাথে না থাকলে একজনকে ভোটই দিয়ে মারলে কিন্তু এই $50 বিলিয়ন বিজনেসটা থাকবে না। আমরা কেন বেশি কনসার্ন এই জন্য বেশি যে গত 6 মাসে আপনি যদি এক্সপোর্ট ফিগার দেখেন, এভরি মান্থ ইট ইজ কামিং ডাউন, এভরি মান্থ। সো ইউ আর ওয়ারিড। পোশাক মালিকরা বলেন, সুতার কারখানা বাঁচাতে পোশাক কারখানা থমকে দেওয়া হচ্ছে, কিন্তু এই কারখানাগুলোই সুতার একমাত্র ক্রেতা। কোনো শিল্পের বিনাশ আমাদের কাম্য নয়, কিন্তু সরকার বস্ত্রখাতে দরকার হলে প্রণোদনা দিতে পারে, তবে শুল্ক আরোপ আত্মহননের পথ। ডেফিনেটলি স্পিনিং মিল ভালো নেই, তাদের সুতা বিক্রি হচ্ছে না। কিন্তু বিক্রি কেন হচ্ছে না সেটাকে আমলে নিয়ে তাদেরকে ইনসেন্টিভ দেন, বা যেটা ইতিমধ্যে আপনাদের ওখানে বলেছে যে আপনি দেখেন গ্যাস বিলের মূল্যটা যখন 12 টাকা থেকে 30 টাকা করলো, তখনই তো আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এই বিশাল একটা চাপে পড়ে গিয়েছিল। সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন, শুল্ক আরোপ নিয়ে যখন আলাপ আলোচনা চলছিল তখন বাণিজ্য মন্ত্রণালয় আচমকা চূড়ান্ত সুপারিশ করলো। এটি প্রত্যাহার না করলে তাদের কঠোর আন্দোলন করতে হবে, কারণ পোশাক খাতে লাখো লাখো মানুষের কর্মসংস্থান। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কোটি মানুষের কর্মসংস্থানের স্বার্থে এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। অন্যথায় শিল্পের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। মালিকরা বলছেন, আমদানির পথ আটকে দিলে সুতার কারখানাগুলো ইচ্ছেমতো সময় এবং দাম ঠিক করবে, যা পোশাক ক্রেতাদের পরিকল্পনাকে তছনছ করে দেবে। তাছাড়া অনেক কারখানা মানসম্পন্ন এবং বিশেষ রকমের সুতা সরবরাহ করতে পারে না। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।